बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম পিতামাতার হক সম্পর্কে, যে তারা আমাদের বহুত বড় মুহসিন। পিতামাতা, তাদের বদলা দিয়ে শেষ করার মতো নয়। গত সপ্তাহে আমি হাদিস শুনিয়েছিলাম, এক সাহাবী রসুল পাকের কাছে এসে বলছেন যে আল্লাহ রসুল, আমার পিতা যদি বার্ধক্যে চলে যায় এবং সব কাজ আমার করিয়ে দেওয়া লাগে, সে নিজে করতে পারে না। যেমন ছোটবেলায় তারা আমার সব কিছু করে দিত, আমার খাইয়ে দিত, আমাকে পরাইয়ে দিত, গোসল করাইয়ে দিত, ওই রকম আমার পিতারও যদি এরকম সব কিছু করে দেওয়া লাগে, কোথাও যেতে গেলে আমি তাকে কোলে করে নিয়ে যাই, তাহলে কি আমি আমার শৈশবের ঋণ কিছুটা শোধ করতে পারবো কিনা? রাসূলুল্লাহ জবাব দিয়েছিলেন, বলেছিলেন যে মার কথা বলেছিলেন, যে তুমি পেটে থাকতে যখন মার পেটে খেলা করতা, অনেক সময় তুমি পা দিয়ে খেলা করতা, মার পেটে আঘাত লাগতো, তো এরকম একটা আঘাতের ঋণও তুমি শোধ করতে পারবে না। তাদের ঋণ তো শোধ করার মতো নয়। এখন এরপরেও কোরআনুল কারীমে 4-5 জায়গা এমন আসছে যেখানে সরাসরি আল্লাহ পাকের ইবাদত করার পর পিতামাতার সাথে উত্তম আচরণের নির্দেশ দিয়েছেন। আমরা গত সপ্তাহে বলেছিলাম যে তাদের সাথে উত্তম আচরণ কিভাবে করতে হয়, এটা নিয়ে আমরা আজ আলোচনা করব। পিতামাতার হক এই দুনিয়াতে কি? তো মাসআলা যেটা বড়রা লিখছেন, যে পিতামাতা যদি জীবিত থাকে তাহলে তাদের 7টা হক থাকে, আর মৃত্যুর পরেও তাদের 7টা হক থাকে, মোট 14টা হক পিতামাতার। অনেক সময় আমাদের আফসোস হয় যে আমার পিতামাতা তো অনেক আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি তখন ছোট ছিলাম, তাদের খেদমত করতে পারিনি, বুঝিনি। তো অনেক সময় এমনও হতে পারে যে তাদেরকে অনেক কষ্ট দিয়েছি। তো এই হক কিভাবে আদায় করব? এখন আমার করণীয় কিছু আছে কিনা? তারা তো দুনিয়াতে নাই। তো তার জন্য শরীয়ত আমাদের ব্যবস্থা রেখেছেন যে তারা চলে গেলেও তাদের 7টা হক আছে। যদি এই হক আদায় করা যায় তাহলে জীবদ্দশায় যেমন তাদের সাথে উত্তম আচরণ হয়, মৃত্যুর পরেও এরকম উত্তম আচরণ হবে। প্রথমত, পিতামাতা জীবিত থাকলে তাদের যে 7টা হক, 1 নম্বর হক হলো আজমত। আজমত শব্দের অর্থ হলো তাদেরকে সম্মান করা এবং তাদেরকে বড় মনে করা, তাদের উপর কাউকে প্রাধান্য না দেওয়া। অনেক সময় দেখা যায়, এক হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের আলামত বর্ণনা করেছেন 15টা, এর মধ্যে একটা আলামত বলেছেন যে মানুষ বন্ধুকে কাছে টেনে নেবে আর পিতামাতাকে দূরে সরিয়ে দেবে, তাদেরকে পর মনে করবে, নিজের বন্ধুকে আপন মনে করবে। তো বন্ধু বান্ধবকে পিতামাতার উপরে প্রাধান্য দেওয়া। অনেক সময় এমনও দেখা যায় যে শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনকে পিতামাতার উপরে প্রাধান্য দিয়ে ফেলে। বিবাহ করছে হয়তো অনেক বড় একটা ফ্যামিলিতে, শ্বশুররা অনেক সম্পদশালী, শিক্ষিত, আমার পিতামাতা মূর্খ, তাদের সাথে চলাফেরা উঠা বসায় একসাথে তো মানায় না। যেহেতু আমার পিতামাতা মূর্খ, আমার শ্বশুর শাশুড়ি অনেক সম্পদশালী, শহরে তারা থাকে, আবার শিক্ষিত, তাদের চলাফেরার আন্দাজই ভিন্ন। তো দেখা যায় ছেলে শ্বশুর শাশুড়িকে পিতামাতার উপরে প্রাধান্য দিয়ে ফেলে। শ্বশুর শাশুড়ি আসলো, পিতামাতার থেকে তারা তো সাধারণ গ্রামের মানুষ, সাধারণ মানুষ, মূর্খ মানুষ, সাধারণ আচরণ করে, বোঝে না, হয়তো পিতামাতাকে গরম দেয়। আমার শ্বশুরের সামনে তুমি এমন একটা কথা বলে ফেললা, এমন একটা আচরণ করলা আমার শ্বশুর বাড়ির মানুষের সামনে,
আমার তো ওখানে মুখ দেখানোর জায়গা থাকবে না, মান সম্মান থাকবে না। আল্লাহ, এটা না করা। পিতামাতা, আমি যে আজ একটা বড় ফ্যামিলিতে বিবাহ করতে পারলাম, এর পিছনে অবদান কার ছিল? আমার পিতামাতারই তো ছিল। গত সপ্তাহে বলেছিলাম না, আমার আব্বা যদি চাইতো আমার মাঠে নিয়ে যেত, নাঙল ধরাই দিলে আমার কি করার কিছু ছিল? আমিও তো এরকম মূর্খ থাকতাম। এইরকম জায়গায় বিবাহ করার কি আমার তৌফিক হতো? যদি তারা চাইতেন আমার একটা ভ্যান কিনে দিলে আমি মূর্খই থেকে যেতাম। তারা মূর্খ, তারা নিজেদের মধ্যে হয়তো শিক্ষার আলো নাই, জ্ঞান নাই, এরপরেও তারা চেয়েছিল যে আমার সন্তান মূর্খ না থাকুক। আমার যেমন মাঠে কাজ করতে কষ্ট হয়, আমার সন্তানের জন্যই কষ্টটা না হয়। এই জন্য তারা নিজেরা খেয়ে না খেয়ে, পড়ে না পড়ে আমাকে শিক্ষিত করেছিল। অনেক সময় দেখা যায় যে সন্তান যখন বড় হয়ে যায়, কলেজে যায়, ভার্সিটিতে চলে যায়, পরীক্ষার সময় অনেক টাকার দরকার হয়, টাকা নেই, মা নিজের স্বাদের গহনা বিক্রি করে ছেলের পরীক্ষার ফি দিয়ে দিছে, আব্বা হালের গরুটা বিক্রি করে, জমি বন্ধক রেখে আমার চাকরি দিয়ে দিছিল। আমার এই চাকরি না হইলে এই শ্বশুর বাড়ি আমি কোথায় পেতাম? তারা তো চাকরি দেখেই আমার সাথে মেয়ে দিয়েছিল। তারা তাদের সব কিছু নিঃশেষ করে আমাকে ওই পর্যন্ত উঠাইলো, আর ওখানে উঠে আমি আমার পিতামাতার অবদান যদি ভুলে যায়, তাদের উপরে অন্যকে প্রাধান্য দিই, তাহলে এটা বহুত বড় নেমক হারামি হবে। আল্লাহ পাক বলছেন যে তাদের সামনে রাখো আজমত, তাদের বড়ত্ব, তারা যেন সবার উপরে তোমার দিলের মধ্যেও থাকে, তোমার আচরণেও থাকে, সবার বড়। তুমি যদি বড় হয়ে থাকো, তোমার বড় হওয়ার পিছনে তোমার পিতামাতার অবদান আছে। তুমি তো নিশ্চিন্তে রাস্তায় ঘুরেছো, কিন্তু তোমার পিতা, তোমার মার চোখের পানি তোমাকে হেফাজত করেছে। তুমি পরীক্ষা দিয়েছিলে, তোমার মার চোখের পানি তোমাকে পাশ করিয়েছিল। এজন্য তাদের অবদান আছে। তুমি মূর্খ হইলেও অন্তত পক্ষে, তোমার পিতামাতা মূর্খ হইলেও অন্তত পক্ষে তারা তোমাকে তো বড় বানিয়েছে। সুতরাং তারা যদি কিছুই না বুঝতো, তাহলে এই পর্যায়ে তুমি আজ বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, এই পর্যায়ে তোমাকে তো তারাই উঠালো। এই জন্য তাদের প্রাধান্য দেওয়া, তাদের উপরে অন্য কাউকে প্রাধান্য না দেওয়া, এটা হলো জীবদ্দশায় পিতামাতার 1 নম্বর হক, আজমত। 2 নম্বর হক হলো মোহাব্বত, তাদেরকে ভালোবাসা। শুধু তাদেরকে সম্মান করলে হবে না, দিল থেকে তাদেরকে ভালোবাসতে হবে, মোহাব্বত করতে হবে। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি তার মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকায়, আল্লাহ পাক তার আমল নামায়, ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজ ও কবুল উমরার নেকি দান করে। আল্লাহ, কত বড় নেকি! যাদের পিতা মাতা দুনিয়াতে নাই, তাদের তো এই নেকির রাস্তা বন্ধ হয়ে গেছে। সুতরাং পিতা মাতা তো, ওই যে গত সপ্তাহে হাদিস শুনিয়েছিলাম আপনাদের, হুমা জান্নাতুকা ওয়া নারুক, রাসূলুল্লাহ বলেন তারা তোমার জান্নাতেরও কারণ হতে পারে, তোমার জাহান্নামেরও কারণ হতে পারে। তাদেরকে সন্তুষ্ট করলে তুমি জান্নাতে যেতে পারো খুব সহজে। পিতার ব্যাপারে তো বলেন আল ওয়ালিদু আউসাউ আবওয়াবিল জান্নাহ, পিতা তোমার জান্নাতের সব থেকে প্রশস্ত দরজা, এর থেকে প্রশস্ত দরজা আর নাই। পিতাকে সন্তুষ্ট করতে পারলে মনে করে নাও তোমার জান্নাতের সব থেকে বড় দরজাটা তোমার জন্য খুলে গেল। আর মার ব্যাপারে বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মার কদমের নিচেই নিহিত। এই জন্য তারা মহাব্বত এমনিতেও পাওয়ার যোগ্য, আবার শরীয়তের দৃষ্টিতে তাকাইলেও তারা মহাব্বত পাওয়ার যোগ্য। যে মানুষটা, তারা যদি এই যে মাছ বাচ্চা পেড়ে ছেড়ে দেয়, সাপ বাচ্চা পাড়ার পর নিজেরটা আগে নিজে খায়, নিজের বাচ্চাকে সাপ নিজে খায়। সাপের বাচ্চা জন্ম নেওয়ার পর ওর প্রধান কাজ হয় নিজের মা থেকে পালানো, বাঁচার জন্য।
এর কারণও উল্লেখ করেছেন। হায়াতুল হায়াওয়ান একটা কিতাব আছে, এর মধ্যে যদি আল্লাহ এই নিজাম সৃষ্টি না করতেন তাহলে সাপে দূরে দুনিয়া ভরে যেত, মানুষের বসবাসের কি হতো না। এই খেয়ে ফেলে, তারপরেও এত পরিমাণ সাপ থেকে যায়। তো সাপ যেমন বাচ্চা পড়ার পর তার বাচ্চাটাকে খেয়ে নেয়, সাপের বাচ্চা হইলে, যদি আমার পিতামাতার দিলের মধ্যে এরকম মহাব্বত আজমত না থাকতো তাহলে আমার কি অবস্থা হতো। সাপ তো জন্মের পর নিজে মার থেকে পালাতে পারে। একটা মুরগির বাচ্চা জন্মের পরে নিজে নিজে চলতে পারে, তার মা না থাকলেও সে বেঁচে যায়। অন্যান্য প্রাণী চলতে পারে, কিন্তু আমি কি পারতাম? আল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জত এক হাদিসে কুদসির মধ্যে বলেছেন যে দেখো, তোমার জন্মের পর তোমার পিতামাতার দিলের মধ্যে তোমার প্রতি মহাব্বত সৃষ্টি করে দিয়েছিলাম। যদি এটা না করতাম তাহলে তুমি বেঁচে থাকতে পারতাম না। তোমাকে ফেলে রেখে চলে যেতে এই কষ্ট কেউ করে এই শীতের রাতে? প্রস্রাব করে দিল, ওটা সাফ করতে হবে, আবার নিজের গায়ে করছে, গা পরিষ্কার করতে হবে, নামাজ পড়তে হবে, আবার পরিষ্কার করে আসলো, আবার প্রস্রাব হয়ে যায়। এই কষ্ট কে করে? শুধুমাত্র পিতা মাতা ছাড়া আর কেউ না। আমরা যারা পিতা একটু চিন্তা করে দেখি তো, আমার সন্তানটার যদি শীতের মধ্যে ডায়রিয়া হয়, আমি যেভাবে তার কাছে থাকি, আগলে রাখি, আমার ভাইয়ের সন্তানটার হইলে, আমার বোনের সন্তানটার হইলে আমি কি সেরকমভাবে রাখবো? খুব উপদেশ দেব, কিন্তু তাকে নিয়ে কি আমি হাসপাতালে দৌড়াদৌড়ি করব? উপদেশ দেওয়ার সময় তো খুব দেব, কিন্তু আমার প্রতিবেশীর সন্তানটা এরকম হইলে সম্ভব? আল্লাহ আকবার। আমাদের তো এমন মেজাজ, আমি এই রুমে হয়তো ঘুমাচ্ছি, পাশের রুমে যদি বাচ্চারা চিল্লাপাল্লা করে তো আমার মেজাজ বিগড়ে যায়। কারা এরা? আমি ঘুমাচ্ছি, এত চিল্লাপাল্লা কেন করে? কিন্তু আমি যদি বুঝি যে যে বাচ্চা কাঁদতেছে, চিল্লাচ্ছে, এই বাচ্চাটা আমার, তাহলে কি আমার মেজাজ এমন বিগড়ে যায়? নিজের বাচ্চার প্রতি কি পরিমাণ মহব্বত! তো আমাদের পিতামাতারও আমাদের প্রতি মহব্বত ছিল, তারা এই মহব্বত দিয়েই আমাদের কি করেছেন? লালন পালন করেছেন। এজন্য তাদেরকে সব থেকে বেশি মহব্বত করা, সবার থেকে বেশি আল্লাহ আল্লাহ রসুলের পর সব থেকে বেশি মহব্বতের হকদার পিতামাতা দুনিয়াতে। এজন্য তাদের 2 নম্বর হক হলো তাদেরকে মহব্বত দেওয়া, মহব্বত করা। 3 নম্বর হক জীবিত অবস্থায় ইতাআত, তাদের কথা মেনে চলা, তাদের অনুসরণ করা। তারা যদি কোনো গুনাহের নির্দেশ না দেন তাহলে তাদের নির্দেশ পালন করা এটা সন্তানের জন্য ওয়াজিব। আর যদি কোনো গুনাহের নির্দেশ দেন সে ব্যাপারে তো কোরআনে নিজেই আল্লাহ বলছে, এই হাদিসের মধ্যে আসছে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাব্বুল ইজ্জতকে অসন্তুষ্ট করে অন্য কোনো মাখলুককে সন্তুষ্ট করা যাবে না। আমার মা আমাকে নির্দেশ দিচ্ছে যে তোমার চাচাতো বোনেরা আসছে, তুমি একটু দেখা করো, তারা তোমার সাথে দেখা করতে চায়। চাচাতো বোনদের সাথে দেখা করা নিষেধ, তো আমি কি মার নির্দেশ এখানে পালন করতে পারবো? মার নির্দেশ এখানে পালন করার সুযোগ নেই, কেননা তিনি আমাকে গুনাহের নির্দেশ দিচ্ছেন। বাড়িতে আমার বোনাইরা আসে, অনেক সময় বোনাইরা তাদের দিন নেই, দিন জানা নেই, তারা মনে করে যে এই বাড়ি আসি, এই বাড়ি যে কেউ আমাদের সামনে আসে না, দেখা সাক্ষাৎ করে না। বাড়ির বউরা, শাশুড়ি অনেক সময় এসে বলল আমার স্ত্রীকে যে তোমার বোনাইরা আসছে, তুমি তাদের সামনে যাও না, তারা রাগঝাগ করে, তারা আসতে চায় না, যাও তার সামনে যাও, কথা বলো, দেখা করো। এই নির্দেশ পালন করা যাবে? কেন? গুনাহের নির্দেশ দিচ্ছে। তো গুনাহের নির্দেশ যদি তারা দেন, পালন করার সুযোগ নেই। কোরআনে সূরা লুকমানে আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম। তারা যদি তোমাকে আমার সাথে শিরিক করার নির্দেশ দেয়, তুমি তাদের আনুগত্য করো না। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা ছিলেন। উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ওই 10 সাহাবীদের একজন, যাদেরকে এক মজলিসে রাসূল
জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। উনি যখন ইরান বিজেতা, উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তো ওনার মা, ওনার আব্বা ছিল না, ওনার মা ওনাকে খুব আদর যত্নে লালন পালন করে মানুষ করেছেন। অনেক সম্পদশালী ছিলেন, খুব মহাব্বত করতেন। উনি ওনার মা কিছু বললে, দুনিয়া আর এক দিকে চলে গেলে ওনার মার নির্দেশ পালন করতেন, জাহেলি যুগেও, ইসলাম গ্রহণের আগেও। উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তো ওনার মা বেঁকে বসলেন যে তুমি এই ধর্ম না ছাড়লে, একদম রোদে যেয়ে বসছেন, মরুভূমির বালির উপরে যে রোদে, যে আমি খাবো না, পানও করব না, গোসলও করব না, এই রোদ থেকে যাবো না, এখানে বসে আমি এই রোদে নিঃশেষ হয়ে যাব, এখানে পড়ে। আল্লাহু আকবার। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জানালেন এই অবস্থা, আমি তো মার নির্দেশ আজ পর্যন্ত কখনো অমান্য করিনি, আমি কি করব? রাসূলুল্লাহ বললেন, মা থেকেও বড় হিতাকাঙ্ক্ষী তোমার আল্লাহ। সুতরাং আল্লাহর নির্দেশ অমান্য করে মার নির্দেশ পালন করার কোনো সুযোগ নেই। উনি সাথে সাথে মাকে যেয়ে বললেন যে তুমি যদি এখানে মরেও যাও তাহলেও আমার করার কিছু নেই, আমি এই ব্যাপারে তোমার নির্দেশ পালন করতে অক্ষম। ওনার মা যখন বুঝলেন যে না, আমার ছেলে বাস্তবেই সিরিয়াস, আমার ছেলে ইসলাম ধর্ম ছাড়বে না, উনি ফিরে চলে আসলেন। তো দেখুন, উনি এমন একজন মানুষ ছিলেন মার নির্দেশে জীবনে কখনো অমান্য করেননি, কিন্তু যখন গুনাহের নির্দেশ দিয়েছে মা, তখন কি করেননি। এজন্য পিতামাতা যদি গুনাহের নির্দেশ দেয় তাহলে ওই নির্দেশ পালন করা তো জায়েজ নেই। তবে পিতামাতার সাথে তখনও উত্তম আচরণ করতে হবে। আল্লাহ বলছেন ওয়াসাহিব হুমা ফিদ দুনিয়া মারুফা, তোমার পিতামাতা যদি কাফের হয় তো তাদের নির্দেশ তো পালন করা যাবে না, কিন্তু তাদের সাথে অসৎ ব্যবহার করা যাবে না। তাদের সাথে দুনিয়াতে ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। আমরা অনেক সময় দেখা যায়, অনেক মানুষ এমন দেখা যায় যে নতুন দিনদার হয়েছে, আগে দিন মানত না, দিন বুঝতো না, তাবলিগে যে চরমনায় যে দিনের বুঝ আসছে, এখন বাড়িতে এসে পিতা মাতাও তো ওরকমই, একই রকম দিনদার না, তো একই দিনে মনে করে যে সবাই যেন ভালো হয়ে যায়, সবাই নামাজি হয়ে যাবে। আব্বা নামাজ পড়ে না, আব্বারে গরম দেয়, মা পর্দা করে না, মারে গরম দেয়। এই সুযোগ আমাদের নাই। পিতামাতা যদি দিন না মানে, জোর জবরদস্তি করে মানানোর নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি, তাদের সাথে জোর জবরদস্তি করার নির্দেশ দেওয়া হয়নি। হ্যাঁ, এতটুকু তাদেরকে আমি বুঝাতে পারি, তারা একটা অন্যায় করছে, একটা গুনাহের সাথে জড়িত, হারামের সাথে জড়িত, বেপরদার সাথে জড়িত, কোনো একটা গুনাহের সাথে তারা জড়িত, তো আমি তাদেরকে বুঝাবো। বুঝানোর পরেও যদি তারা না বোঝে, তাহলে এখন আমার ব্যাপারে শরীয়তের নির্দেশ হলো আমি ওই কাজটাকে ঘৃণা করতে থাকবো এবং তাদের জন্য দোয়া করতে থাকবো যে আল্লাহ, আমার পিতামাতা তারা বোঝে না, তুমি তাদের কি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার পিতা বললেন যে যদি তুমি আমাদের ধর্মে ফিরে না আসো, পূর্বের ধর্মে, মূর্তি পূজার ধর্মে, তাহলে তোমাকে আমি রজম করবো, পাথর মেরে তোমাকে, আমি একমাত্র সন্তান, তোমাকে পাথর মেরে মেরে ফেলবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আব্বা, আমার পক্ষে তো এটা সম্ভব না। তো বললেন তাইলে তোমাকে আমি ত্যায্য পুত্র করবো, বাড়ি থেকে বের করে দেব। উনি বললেন যে আমাকে বের করা লাগবে না, আমি নিজে চলে যাচ্ছি। উনি পিতা মাতা, বাড়ি ঘর সব কিছু সালাম দিয়ে তাদেরকে ত্যাগ করে চলে আসলেন। কিন্তু চলে আসার পরেও যতদিন পর্যন্ত ওনার পিতা, আল্লাহর নির্দেশ না এসেছে, ততদিন পর্যন্ত উনি পিতার জন্য দোয়া করতেন। ওনার আব্বার ইন্তেকালের পরেও উনি আব্বার জন্য দোয়া করতেন, মুশরিক অবস্থায় মারা গেছেন। পরে আল্লাহ পাক তার কাছে ওহী নাজিল করছেন, কোরআনের মধ্যে আসছে এই ঘটনা, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। কোনো নবী বা কোনো মুমিনের জন্য এটা ঠিক না যে তারা তাদের মুশরিক পিতামাতার জন্য দোয়া করবে। যদি জীবিত থাকে দোয়া করা যায়, আল্লাহ তাদের হেদায়েত দিয়ে দাও। আর যদি জীবিত না থাকে, মারা যায় শিরিক অবস্থায়, তাহলে তো নিশ্চিত সে জাহান্নামী, তার জন্য দোয়া করা নিষেধ।
তো যতদিন পর্যন্ত আল্লাহর ওহী না আসছে যে ইব্রাহিম পিতার জন্য দোয়া করবে না, উনি তো জানতেন না আগে মাসলা, ততদিন পর্যন্ত উনি ওনার পিতার জন্য দোয়া করতেন। পিতার সাথে কোনো খারাপ আচরণ করেনি। পিতা যে যখনই বলছেন যে তোমাকে বাড়ি থেকে বের করে দেবো, উনি নিজে বের হয়ে চলে আসছেন। তাহলে তারা যদি অবাধ্য হয়, আল্লাহর অবাধ্য হয়, পিতামাতা আল্লাহ না করুক, যদি কারোর পিতামাতা হয়ে যায়, তাহলে তাদের সাথে জবরদস্তি করা যাবে না। এই নির্দেশ আমার নাই, আমি তাদের সাথে জোরে কথা বলে যে তুমি নামাজ পড়বে না কেন, তুমি দাড়ি রাখবে না কেন, এটা আর একজন বলতে পারে, তার কোনো মুরব্বী বলতে পারে, কিন্তু আমি সন্তান হয়ে আমি তাকে বলতে পারবো না। পিতামাতার এই নির্দেশ নাই। সুতরাং তারা যদি গুনাহের নির্দেশ দেয়, তাদের নির্দেশ তো পালন করা যাবে না, তবে তাদের সাথে উত্তম আচরণ করতে হবে। এখানে আমাদের একজন মুরব্বী আছেন বড়, উনি একটা কথা বলেন যে নমনীয়তার সাথে কঠোরতা। পিতামাতা তাদের সাথে বলতেছে চলো ওখানে একটা অনুষ্ঠান হবে যেখানে নারী পুরুষের একদম মিক্সড গ্যাদারিং, যেখানে গেলে বেপর্দা হবে, আমাকে যাওয়ার জন্য জোর জবরদস্তি করতেছে, ওখানে গেলে তো গুনাহ হবে। এখন আমার মা বলতেছে চলো, এখন আমি তাকে ঝাড়ি দিয়ে বলতে পারবো যে যাবো না, গুনাহ হবে, আমি যাব না, আমি তোমার নির্দেশ পালন করতে পারবো না। বলছেন দেখো সে যেহেতু তোমার মা, তাকে গরম দেওয়া যাবে না, তাহলে কি আবার তার নির্দেশ পালনও করা যাবে না। তাহলে এখানে পদ্ধতি কি? এখানে পদ্ধতি হলো নমনীয়তার সাথে কঠোরতা। তুমি নরম শব্দ ব্যবহার করবে, কিন্তু অত্যন্ত ওয়াকারের সাথে, অত্যন্ত ভারত্বের সাথে বলবে। আম্মা আপনি বলছেন যাওয়ার জন্য, আপনার নির্দেশ পালন করা তো জরুরি, কিন্তু যত সময় পর্যন্ত আল্লাহর হক নষ্ট না হয়, এখানে গেলে তো গুনাহ হবে। সুতরাং আপনি জানেন আমি এই গুনাহটা করি না, আপনি কেন খামাখা আমাকে এর জন্য বাধ্য করছেন? আমি একটু নামাজ পড়ি, অনেকে আছে আমার মুসল্লিদের মধ্যে, অনেকে আছে বাচ্চারা নামাজ পড়ে, পিতা মাতা আফসোস করে যে আমার ছেলেটা হুজুর হয়ে যাচ্ছে, পড়াশুনো করে না ঠিক মতো। আমি তাদের বলি তুমি একসময় যে পিতামাতার পাশে বসে তাদেরকে বোঝাও যে আমার মতো আমার বয়সের বাচ্চারা রাত 12টার সময় নেশা করে বাড়ি আসে, আমি যদি ওরকম আসতাম আপনারা কি ওইটাই চান? নামাজ দরকার নাই, আমি ভালোভাবে চলি, আমার দ্বারাই আপনাদের কোনো ইজ্জত সম্মানের হানি হচ্ছে না, হ্যাঁ এইটা ভালো? নাকি আমার মতো বাচ্চারা যারা এই যে 2-5জন নারীর সাথে সম্পর্ক করে, অবৈধ সম্পর্ক করে, কখনো পিতামাতার মুখ কালো হয়, কখনো নেশা করে রাত 12টা 1টায় বাড়ি আসে, সেটা ভালো? আমি কি তাহলে তাদের সাথে বেড়াই? আমি যে একটু দিনী মজলিসে যাই, দিনী ভাইদের সাথে চলি, নামাজ কালাম পড়ি, এটা আপনারা মনে করতেছেন যে এটা আমার জন্য ক্ষতির, আমার ছেলেটা হুজুর হয়ে গেল, কি হবে আমার বাচ্চার ভবিষ্যৎ, তাহলে আমি ওরকম হয়ে যাই। তো এইভাবে নমনীয়তার সাথে নিজে অত্যন্ত মজবুত থাকতে হবে নিজের অবস্থানে, অত্যন্ত ওয়াকারের সাথে, ভারতের সাথে, কিন্তু শব্দ ব্যবহার করতে হবে খুব নমনীয়। কঠোর শব্দ এখানেও ব্যবহার করার সুযোগ নেই। তো যাই হোক, পিতামাতার 3 নম্বর হক হইল এতাত। 4 নম্বর হক দুনিয়াতে খেদমত, তাদের খেদমত করা। তারা ওই যে হাদিসে আসছে না যে তারা ছোটবেলায় আমাকে যেভাবে খেদমত করেছিল, আমি তো এইভাবে পারবো না। তাদের একটা আঘাতের, আমি যে তাকে পেটে থাকতে মাকে যে আঘাতগুলা করেছিলাম, ওর একটা আঘাতের দামও আমি দিতে পারবো না, সারা জিন্দেগি তার খেদমত করব। তারপরেও আমাকে চেষ্টা করতে হবে তার খেদমত করার। গত সপ্তাহে হজরতে ওয়াইস কারনি রাহিমাহুল্লাহর কিচ্ছা আমি বলেছিলাম, মার খেদমত তাকে কোথায় পৌঁছে দিয়েছিল। এজন্য আমাদেরকে পিতামাতা যদি জীবিত থাকে, তাহলে যথাসাধ্য তাদের খেদমত করা, তাদের যে জিনিসটার প্রয়োজন এটা পূরণ করা, খেদমতের জন্য কোনো কমতি না হয়। তারা আমার খেদমতে কখনো কমতি করেনি, বরং আমার মা ওই ভিজা জায়গায় শুয়ে আমাকে তার বুকের উপরে গরম জায়গায় শোয়াতো। এই না ছিল রাতের বেলায়। এই এখনো যদি আমরা আমাদের সন্তানটাকে নিয়ে বাহিরে বের হই, কোনো কারণে আমার ছোট বাচ্চাটাকে নিয়ে আমি এই শীতের মধ্যে বাহিরে বের হই, তাহলে কীভাবে নেব তাকে? স্বাভাবিকভাবে নেব না আমার চাদরের মধ্যে জড়ায় তাকে নিয়ে যাব? আমার কষ্ট হচ্ছে, তারপরেও এই তো আমার পিতামাতা তো আমার সাথে এরকমই আচরণ করত।
যে ওর কষ্ট না হয়। সুতরাং তারা এখন বার্ধক্য চলে গেছে, খেদমতের মুহতাজ, তো তাদের খেদমত করা এটা জীবিত অবস্থায় তাদের কয় নম্বর হক? 4 নম্বর হক। 5 নম্বর হক হইল রফে হাজাত, তাদের প্রয়োজন পুরা করা, সাধ্য অনুযায়ী তাদের প্রয়োজন পুরা করা। আমার সাধ্য অনুযায়ী, যতটুকু আমার সাধ্য আছে এই অনুযায়ী তাদের প্রয়োজন পুরা করা। তারা তো তাদের নিজের জরুরি প্রয়োজন বাদ রেখে আমার স্বাদ আহ্লাদ পূরণ করত। আমি হয়তো একটা বায়না ধরেছি ছোটবেলায় যে এই খেলনাটা আমাকে কিনে দিতেই হবে। হয়তো আমার আব্বার কাছে পয়সা নাই, সামান্য কিছু পয়সা আছে যেটা দিয়ে হয়তো ওষুধ ক্রয় করবে। ওষুধ তো তার প্রয়োজন ছিল, জরুরি জিনিস, কিন্তু দেখেছে যে না আমার সন্তানের এটা পছন্দ হয়েছে, না হয় আমি একদিন দুদিন একটু ওষুধ খাবো না, কিন্তু আমার সন্তানের স্বাদ, তার আহ্লাদটা পূরণ হোক। তারা তাদের নিজের জরুরতকে বন্ধ রেখে জরুরতের পয়সা দিয়ে তারা আমাদের এই সমস্ত খেলনা, আমাদের স্বাভাবিক জিনিস, আমার শীতের পোশাক হয়তো 2টা আছে 3টা আছে, এখন এই শীতে নতুন একটা মডেল বের হয়েছে, আমি বললাম এটা আমার কিনে দেওয়া লাগবে, আব্বার কাছে টাকা নাই, কিন্তু কোনো না কোনোভাবে প্রয়োজন পুরা হয়ে যায় না। কোথার থেকে টাকা ম্যানেজ করে আমি চাহিদা পেশ করেছি, না আমার সন্তান চাহিদা পেশ করেছে। এজন্য আমাদেরও খেয়াল করা দরকার যে আমার আব্বা, আমি যে বলে দিলাম যে আব্বা এটা লাগবে, সেটা যে আব্বা কোত্থেকে দেবে এটাও আমাদের খেয়াল করা দরকার। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। তো যাই হোক, তারা তো আমার মনের চাহিদাটা এটাও তারা পূর্ণ করত। একটু মনে চেয়েছে একটা জিনিস খাবো, ও কোথার থেকে টাকা নাই, ব্যবস্থা হয়ে যেত। আমি অসুস্থ হইলে আব্বার কাছে টাকা নাই বলে আব্বাকে বসে থাকতো, আমাকে নিয়ে কোথায় এ হাসপাতাল ও হাসপাতাল, এখানে হবে না, খুলনায়, সেখানে হবে না, ঢাকায়, কিন্তু কখনো এই কথা বলেনি যে আমার কাছে পয়সা নাই। কিন্তু এমন যেন না হয় যে আমার আম্মা আমার আব্বা বিছানায় পড়ে আছে, 1 সপ্তাহের ওষুধ আমি কিনে দিতে পারলাম না। আমার সাধ্য ছিল, যদি সাধ্য না থাকে ভিন্ন জিনিস, আমার যদি সমর্থ নেই সেটা ভিন্ন জিনিস, কিন্তু আমার সামর্থ্য ছিল তা সত্ত্বেও আমি খোঁজ নেইনি। তার প্রয়োজন ছিল একটা ওষুধের দ্বারাই তার হয়তো একটু আরাম হতো। হয় না এমন? অনেক জায়গায় এমন হয়, আমাদের এটা খেয়াল রাখা দরকার। কেউ এমন করলে তাকে একটু বোঝানোরও দরকার যে ভাই, পিতামাতা চলে গেলে আর পাওয়া যাবে না, একটু করো। পিতামাতার পেছনে যে অর্থ ব্যয় হয় এইটা বেকার যায় না, এটা ফিরে আসবে, তোমার কাছে ফিরে আসবে। তো এই জন্য পিতামাতা যেন তাদের, আমার সাধ্য থাকলে তাদের প্রয়োজন যেন আমরা পুরা করি, তাদের প্রয়োজন যেন আমরা ঈদের সময়, হয়তো কত ঈদ চলে গেছে, আমার আব্বা নতুন পোশাক কখনো পরেনি, প্রয়োজন ছাড়া বানাতে পারেনি, কিন্তু আমার থাকলেও আমার সব কিছু নতুন করে দিত। তাহলে এখন কত ঈদ চলে যাচ্ছে, আমি তো ওই পিতার অবদানে আজ ইনকাম করছি, তাহলে আমার পিতার জন্য একটা নতুন পোশাক আমি দিতে পারি না? তার সামনে পেশ করি, বাস এটাই দোয়া হবে। এজন্য আমাদের খুব খেয়াল রাখা দরকার, যাদের আছে তাদের খেদমত করা দরকার। এটা হলো তাদের 5 নম্বর হক জীবদ্দশায়। 6 নম্বর হক হইল ফিকরে রাহাত, তাদের আরাম পৌঁছানোর ফিকির করা সব সময়, যে তারা যেন আমার কারণে বা এমনিতেই কোনো কষ্টে না থাকুক। আমার ছেলেটা এই শীতের মধ্যে যদি টাইলসের উপরে, ফ্লোরের উপরে খালি পায়ে ঘোরে, আমি একদিনের মধ্যে একটা মোজার ব্যবস্থা করে দিচ্ছি, একদিনের মধ্যে ঘরে পায়ে দেওয়া জুতোর ব্যবস্থা করে দিচ্ছি, তাকে দিচ্ছি না ঘুরতে। কিন্তু আমার পিতা আমার মা খালি পায়ে ঘুরছে, আমার কোনো কেই নেই, মনে করছে মুরব্বী মানুষ, কিছু হয় না। না, আল্লাহ তাদের রাহাত আরাম পৌঁছানো দরকার। তাদের যে জিনিসগুলো দরকার খেদমতের, হ্যাঁ খুব বেশি মানে একদম আপনি কোটিপতির মতো দিতে হবে এমন না, আপনার সাধ্য অনুযায়ী আপনি তাদের পেছনে ব্যয় করবেন।
আর তারা যেন আমার দ্বারাই কোনো কষ্ট না পায়, এমনিতেও কোনো কষ্ট না থাকে। যে কষ্টে আছে, শীত, একটু গরম পানির ব্যবস্থা যদি আমি করে দিই তো আমার মার জন্য ভালো হয়, আমার আব্বার জন্য অজু করতে সহজ হয়, আমার সাধ্যও আছে তাদের জন্য একটু গরম পানির ব্যবস্থা করার। একটা গিজার লাগিয়ে দিলাম বা একটা ওয়াটার হিটার কিনে দিলাম। তো এই 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 টাকাই তো আমার আসল কাজে লাগলো। বন্ধু বান্ধবের পিছনে আমরা চায়ের দোকানে বসে, পিকনিকে যেয়ে, হোটেলে রেস্টুরেন্টে যেয়ে, চাইনিজে যেয়ে তো হাজার হাজার টাকা ব্যয় করে আসতেছি। পিতা মাতাকে সন্তুষ্ট করার জন্য এত টাকা ব্যয় করার প্রয়োজন হয় না। আমি তো আমার ছাত্রদেরকে বলি, আমরা যখন ছোট ছিলাম তো ওই কলার পাতায় করে মিষ্টি বিক্রি করতো, সন্দেশ মাথায় করে নিয়ে আসতো, 10 টাকার 5 টাকার কলার পাতার মধ্যে দিত। তুমি তোমার মার জন্য একটু 10 টাকার সন্দেশ নিয়ে যাও, পকেটে করে নিয়ে যেয়ে তোমার মার পাশে বসে এই সন্দেশটা পেশ করো যে ছেলেবেলে সব ওদের জন্য তো চকলেট নিয়ে আসছি, ওদের সামনে এটা আপনারে দিলাম না, ওদের সামনে দিলে তো আপনি খাবেন না, সব ওদের দিয়ে দেবেন, ওদের জন্য নিয়ে আসছি, এটা আপনার জন্য নিয়ে আসছি, আপনি এটা খান, আমি একটু দেখি আপনার শরীর কী হয়ে যাচ্ছে। তো মার চোখের পানি কি ঠেকানো যাবে? কোটি টাকা নিজের পীরকে হাদিয়া দিলেও কি ওই দোয়া পাওয়া যাবে? 10 টাকার ওই কলার পাতার সন্দেশ দিয়ে মার জন্য যে মার কাছ থেকে যে দোয়াটা পাওয়া যাবে। তো পিতামাতাকে সন্তুষ্ট করার জন্য মেলা অর্থের প্রয়োজন হয় না। এই জন্য তাদের একটু ফিকির করা, তারা যেন কষ্টে না থাকে। অনুরূপভাবে অনেক সময় সন্তান পিতামাতার কষ্টের কারণ হয়। বাহিরে যে সন্তান এমন কোনো কাজ করে ফেললো যে পিতামাতার মুখে চুনকানি লাগে, অমুকের সন্তান, তমুকের সন্তান, তো এই আমার কারণে আমার পিতামাতার কি হচ্ছে, কষ্ট হচ্ছে। তো ফিকরের রাহাত, তাদেরকে আরাম পৌঁছানোর ব্যবস্থা করা, এটা তাদের হক, আমাকে আদায় করতে হবে। তাদের সামনেও এমন কোনো আচরণ করা যাবে না যার দ্বারাই তাদের আরামে ব্যাঘাত ঘটে। আবার তাদের অগোচরেও এমন কোনো কাজ করা যাবে না যে তাদের কানে আসলো যে তোমার ছেলে এই কাজ করছে, তাদের আরামে ব্যাঘাত ঘটে, তারা কষ্ট পায়, এমন কোনো কাজ। আল্লাহ আর সর্বশেষ হক জীবদ্দশায়, পিতামাতার জীবদ্দশায় সর্বশেষ হক হলো গাহ বাগা উনকি জিয়ারাত আর মোলাকাত, মাঝে মাঝে তাদের সাক্ষাৎ করা। যদি কাছে থাকে তো সবসময় সাক্ষাৎ হয়, দেখা সাক্ষাৎ হয়। যদি দূরে থাকে তাহলে মাঝে মাঝে অন্তত পক্ষে পিতামাতাকে দেখার জন্য একটু তাদের কাছে ছুটে আসা, তাদের কাছে ছুটে আসা। সপ্তাহে একদিন না হয় 15 দিন পর একদিন, তাও না হয় মাসে একদিন। যদি অনেক দূরে থাকে, আসা সম্ভব হয় না, তো কমাস কম তাদের সাথে ওই যে মোবাইলে একটু যোগাযোগ করা। এখন তো মোবাইল আছে, এখন তো ভিডিও কলের মাধ্যমে দেখাও যায়। হ্যাঁ, অনেক সন্তান এমনও আছে যে তাদের এতটুকু ফুরসত হয় না যে 1 সপ্তাহ চলে যাচ্ছে, 1 মাস চলে যাচ্ছে, যে একটু মার খবর নেব। খবরদার, এমন যেন না হয়। তাদের একটু সাক্ষাৎ জিয়ারত করা। পিতা মাতা কিন্তু সবসময় নিজের উপরে সন্তানকে প্রাধান্য দেয়, কিন্তু তাদের দিলে চায় যে আমার ছেলেটা একটু এসে আমার পাশে বসুক। ওই যে বারান্দার খাটে শুয়ে থাকে, ওই যে এক ঘরে এক কোণার মধ্যে শুয়ে থাকে সব সময়, সে তো নিঃসঙ্গ, একাকী, সঙ্গ চায়। সব থেকে কাছের সঙ্গ হইল যাদের সে নিজের স্তনের দুধ পান করিয়ে মানুষ করেছে। আমার ছেলেটা কোনো কাজ নেই, 5 মিনিট 2 মিনিট একটু ছেলেটা যদি তার পাশে যে বসে, তো মা বাবার দিল যে পরিমাণ খুশি হয়, এটা অন্য কিছুতে হয় না। তারা হয়তো বলবে যে না, সারাদিন বাহির থেকে, অফিস থেকে বাইরে আসছে, বাড়িতে আসছে, তার স্ত্রী আছে, সন্তান আছে, তাদের সময় দিচ্ছে, মুখে এটা বলবে যে বাবা তুমি ওদেরকে সময় দাও, কিন্তু তাদের দিলের চাহাত এটা থাকে। আপনি একটু চিন্তা করে দেখি না, আপনার দিলের চাহাত, আমার ছেলেটা আমার কাছে যদি না আসে, আমার ছোট বাচ্চাটা 2 দিন 3 দিন আমি বাড়িতে আসি কিন্তু আমার কাছে আসে না, তা আমি ওর আম্মুকে ডেকে বলবো না যে তোমার ছেলের কি হলো? ছেলে আমাকে ছাড়া থাকতে পারে না, খায় না, ঘুমায় না, সে ছেলে 3 দিন ধরে আমার কাছে আসে না। আমি যেমন বেচैन হয়ে যায়। তো পিতামাতা, আমি যত বড়ই হই না কেন, পিতামাতা, মার কাছে তো আমি কোলের শিশুই, তো মা তো আমাকে কোলে করেই মানুষ করছিল। সুতরাং
সুযোগ থাকলে 2 মিনিট একটু মার কাছে যেয়ে বসি, মা রান্না করতেছে, রান্নাঘরে পিঠের উপরে যে একটু বসি, একটু কথা বলি, মার মনটা ভালো হয়। আর কিছু হোক না হোক আমার হক তো আদায় হয়ে গেল। দূরে থাকি একটু মাঝে মাঝে, কর্মের খাতিরে এখন যেতে হয় মানুষের কর্মক্ষেত্র বিভিন্ন জায়গায়, তো আমি তাদের কাছে থাকতে পারি না, মাঝে মাঝে তাদের সাথে যেন একটু সাক্ষাৎ, একটু মুলাকাত হয়, একটু সাক্ষাৎ হয়, একটু মুলাকাত হয়। এটার কি করা দরকার? এই যে আমার আপনাদের এই জায়গায় প্রোগ্রাম নেওয়ার পেছনের কারণ এটাই। আমি তো সপ্তাহে সপ্তাহে আসতাম আগে, কিন্তু আমার মা আসতে নিষেধ করতো আমার, যে বাবা তুমি অত দূর থেকে আসো, মোটরসাইকেল চালায় আসো, রাস্তার কথা বলা যায় না, কি দিয়ে কি হয়। আমার মা আজ বিদ্যুৎ চাচা আছে না, বিদ্যুৎ চাচারে দিয়ে বুধবারের দিন বাজার করাইতো, করায় আমার ফোন দিত যে আমার সব আছে, সব কিছু, তোমার আসা লাগবে। তো এখানেও প্রয়োজন হইলো, আমারও সামনে আসলো যে তাইলে আমি যদি আমি তখন যখন এই প্রোগ্রামটা নিছি রমজানের পর থেকে আমি এই কথা বলতাম যে বাজারের প্রয়োজন নেই, কিন্তু এখানে তো প্রোগ্রাম আছে, আমার তো আসতে হবে। তো ভাইয়ের আমার, এই হক তাদের, এটা সময় নষ্ট না, বরং এটাই আইনে ইবাদত, বহুত বড় ইবাদত। আমি শুধু আসবো যে আর যাব, আমার যাতায়াত করতে প্রায় 300 টাকার মতো শুধু তেল খরচ লাগে, তো এই পয়সাটা বেকার না। আলহামদুলিল্লাহ, এটাই আমার কিয়ামতে ওই মিজানের পাল্লা এটা রাখা হবে। এই সময়টা বেকার যাচ্ছে না, এই সময়ের প্রতিটা সেকেন্ড ইবাদত। মার দিকে এক নজর তাকানো মোহাব্বতের নজরে একটা কবুল উমরা, কবুল হজের সওয়াব। আমি 50টা হজ করলেও কি আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার হজ আল্লাহ কবুল করছেন? আমি তো বলতে পারবো না। কিন্তু মার চেহারায় যদি, পিতার চেহারায় যদি আমি একটু মহাব্বতের নজর দেই, তাহলে নিশ্চিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি মিথ্যাবাদী না হয়, তাহলে এই কথা নিশ্চিত যে আমার আমল নামায় একটা কবুল হজ, কবুল উমরার সওয়াব এসেছে। তো এই নাকি এখন তো আমি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আর পাবো না। আমার মা নাই, এখন কি আমি পাবো? এটা পাবো না। যতদিন ছিল ততদিন কি। এই জন্য ভাইরা আমার খুব খেয়াল রাখতে হবে। এই যে 7টা হক আমি আবারও বলি, 1 নম্বর আজমত, তাদের বড়ত্ব আমার দিলে থাকতে হবে। 2 নম্বর মোহাব্বত, দিল থেকে, তারা যেমন দিল থেকে মোহাব্বত করতো, ছোটবেলায় আমাকে কোলে নিত আর শুধু দোয়া করতো, আল্লাহ আমার সন্তানকে বড় বানায়ও, অনেক বড় বানায়ও। এই মোহাব্বত যেন আমার দিলেও থাকে। আমি তাদের কাপড় খারাপ করতাম আর তারা আমার জন্য দোয়া করতো, আল্লাহ আমার সন্তানকে এগুলো নিজে নিজে করার তৌফিক দাও, বড় করে দাও, যেন ও নিজে প্রস্রাব পায়খানা করতে পারে, নিজে পাকসাপ হতে পারে। তো 2 নম্বর মোহাব্বত। 3 নম্বর এতাত, তাদের আনুগত্য করা। 4 নম্বর তাদের খেদমত করা। 5 নম্বর তাদের প্রয়োজন পুরা করা। 6 নম্বর তাদের আরাম পৌঁছানোর ফিকির করা, দূরে থাকি কাছে থাকি যেন তারা যেন কষ্ট না পায়। আর 7 নম্বর হলো মাঝে মাঝে তাদের সাথে সাক্ষাৎ করা। এই 7টা হক তাদের জীবদ্দশায়, খুব কঠিন কিছু না, কিন্তু সাধ্যের ঊর্ধ্বে কোনো নির্দেশ নাই, যা আছে আমি ব্যাস ততটুকু করলাম।